গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের আজকে অমৃতসরের লাস্ট ডে, রাতে 10টার সময় ফ্লাইট আছে দিল্লি থেকে। আমরা এখন বাজে 6:20, আমরা বেরিয়ে যাচ্ছি দিল্লির জন্য। এখন গাড়ি আসবে, গাড়িতে করে ওখানে যাব, ওখান থেকে ফ্লাইট। তো এখন সবাই রেডি হয়ে গেছে, যে আরেকজন তো রেডি হয়ে ঘুমোচ্ছে, মা রেডি হয়ে এসে গেছে। চলো এখন ফটাফট বেরোয়, গাড়িতে উঠি। গাড়ি বলেছে কিছুক্ষণ হাতে টাইম রেখে তারপর বেরোনোর জন্য, তাই জন্য আমরা হাতে অনেকটা টাইম রেখে বেরোচ্ছি। এখন চলো বেরোই। গাড়িতে উঠে পড়লাম এখন। লাস্ট ডে, মানে মনে হচ্ছে আরও এক সপ্তাহ থেকে যাই, কারণ পাঞ্জাবটা ভীষণ ভালো ছিল, তো সেই কারণে এখন মনটা খারাপ খারাপ করছে। অনেক দিনের ট্যুর শেষ করে যাচ্ছি, যেতেই হবে, আর তো থেকে যেতে পারবো না, ঘুরতে এসে ওখানে ফিরতে হবে বাড়িতে। তো চলো, সবার অবস্থা খুব খারাপ। তা এখন রওনা দিলাম, অনেকক্ষণ টাইম লাগবে, তো আজকের দিনটা এরকম গাড়িতেই কাটবে আর কি মোটামুটি। ম্যাকডিতে নামলাম ব্রেকফাস্টের জন্য। বাজে 10:40, ম্যাকডিতে খাবো। খুলেছে কি এত? আচ্ছা, খুলেছে। চলো ঢুকি। এই যে যাই, আমাদের অর্ডার করা ডান। বার্গারই নিয়ে নিয়েছি, যেটা খাই আর কি। তো আর ফ্রেঞ্চ ফ্রাই বললে 11টার আগে চালু হবে না, এখন 11টা বাজেনি, তাই চালু হয়নি। তো বার্গারটাই নিলাম, আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে ওরা, আমি নিয়ে নিয়ে ওকে একটু খেয়ে নেবো। আর এখন এটা করেই আবার এখান থেকে বেরোবো আর কি। অনেক সময় আছে আমাদের হাতে, রাতে 10টায় ফ্লাইট, এখনও 11টাও বাজেনি। হ্যাঁ, এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে 4 ঘন্টা লাগবে জাস্ট। তো আমরা আসছি একটু রিল্যাক্স করে খেয়ে দিয়ে তারপর যাচ্ছি আর কি, এই অবস্থা। আমাদের বার্গার এসে গেছে, আর ফ্যান্টা, স্প্রাইট, কোক সব এসে গেছে। তো এখন খাবো শান্ত বার্গার, সবাই তাই বার্গার খাবো। এখন কি খাচ্ছিস? বার্গার আর কি দিয়ে এসছিস? ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে এসছিস? মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই আবার অর্ডার করে এসছে। 11টা বেজে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই ওপেন করে দিয়েছে, এখন মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে এসছে। চলো এখন খেয়ে নিই, খিদে পেয়েছে, বার্গার খাওয়া যাক। একটা রেস্টুরেন্টে লাঞ্চে, এখন বাজে 3:15। তো আমরা একটু কিছু অর্ডার করলাম, চিকেন বিরিয়ানি লাইটের উপর খাবো। তারপর আরও 2-3 ঘন্টা আছে এয়ারপোর্ট পৌঁছাতে, তো পৌঁছাবো। তারপর এয়ারপোর্টে যাবো, এখান থেকে খেয়ে ডিরেক্ট এয়ারপোর্ট আর কি। ওখানে বোনরা তেমন কিছু খাচ্ছে না, ওখানে গিয়ে খাবে বলছে, কিছু খেলে খাবে। তো এখানে এখন আমরা খেয়ে নিই অল্প একটু, যা খাবো। এখানে আলু গোবি এসছে, আর এখানে ওদের চিকেন এসছে, এই যে চিকেন খাচ্ছে।
ভূমিকা ক্যামেরাটা निकल जाएंगे ना जहाँ निकलेंगे हैं আমাদের হ্যাঁ দিল্লি এয়ারপোর্টে খুব বাজে অবস্থা আমাদের সবারই, যেহেতু সারাদিনটা জার্নি, আবার ফ্লাইট হচ্ছে রাতের 10টা, এখন বাজে 6:30। হ্যাঁ, তো চলো এখন ভেতরে যাই লাগেজ গুছিয়ে, তারপর সব চেক ইনগুলো করতে হবে, তারপর আর কি বাকি সব হবে। ঢোকার লাইন পড়েছে এন্ট্রি গেটে, আমরাও লাইনে দাঁড়িয়ে। তো আমাদের সিকিউরিটি চেক ডান হয়ে গেছে, এখন যাচ্ছি গেট নাম্বারের দিকে। দিল্লি এয়ারপোর্টটা তো অনেকটাই বড়, তো গেট নাম্বারে যেতে অনেকটা টাইম লেগে যায়। আমাদের কলকাতায় তো হলো সিকিউরিটির, টুক করে চলে গেলাম গেট নাম্বারে। তো এখন চলো, আর এরা একটু খাবেও, কারণ দুপুরে ওরা কিছু খায়নি, লাঞ্চ করেনি, তাই ওরা এখানে কিছু খাবে টুকটাক, তারপর গেট নাম্বারে গিয়ে বসে থাকবো। বেশিক্ষণ বসতে হবে না, কারণ 8:55-এ বোর্ডিং বলেছে, তো এখন প্রায় 7:45 মতো বাজে। তো এখন যাই গেটের দিকে, আর ওরা কিছু খেলে খাবে। তো গেট নাম্বারে বসে আছি আমরা এখন, 15 মিনিট লেট ফ্লাইট, তো 15 মিনিট ওয়েট করতে হচ্ছে। 9:55 ফ্লাইট ছিল, এখন ওই 10:10-এ ফ্লাইট করে দিয়েছে। তো এখনও বোর্ড শুরু হয়নি, এখন বাজে 9:30। বোর্ড শুরু হয়নি এখনও, শুরু হলে তারপর ঢুকবো। হাঁটছি আমরা এখন বোর্ডিং করে, মানে প্লেনের দিকে। এই যে পেছনে সব আসছে, এই হ্যালো। তো চলো এখন ওঠা যাক, বাড়ি যেতে চাই, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি 10 দিন ঘুরে। এখন বাড়ি গিয়ে জাস্ট ফ্রেশ হবো, আমার কালকে সকাল সকাল ক্লাস আছে আবার। উফ, চলো এবার প্লেনে গিয়ে উঠি, 2 ঘন্টার ফ্লাইট আরও। क्या है अभी हो जाएगा दादा, आप बैठिए ना। नहीं आपको कुछ नहीं बोलना, आप एकदम कंफर्टेबल ट्रेवल हम करिए। दोनों बच्चे साथ में टिकट था, हम दोनों का अलग अलग है। এখানে আমাদের মেল দিয়ে দিয়েছে, রাইস, ডাল, চিকেন, কেক, বান, দই, বাটার ওয়াটার সব আছে। তো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে এখন। Planes fastened. We should be landing in the next 10 minutes. Rest assured that there is no cause for concern. Thank you for your patience and understanding. আর আমরা লাগেজের জন্য এখন দাঁড়িয়ে আছি। নেমে তো গেলাম, বাড়ি যাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, সবাই ঘুম। আরে হাই দুলছে। তো আমাদের সেদিন বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে 2:30 মতো বেজে গেছিলো বাড়ি ঢুকতে, কেন কি আমাদের ফ্লাইট লেট ছিল অলরেডি, আর ল্যান্ড করতেও একটু দেরি করেছিল সেদিন, তো যার কারণে আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমরা ফিরেছিলাম 3 তারিখ রাতে, আর আজকে হচ্ছে 6 তারিখ। তো মাঝখানে 2 দিন আমি একটু প্রেশারে ছিলাম, মানে এসে মাত্র সব পেন্ডিং কাজগুলো ছিল সেগুলো করছিলাম, তো সেই কারণে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো আমাদের সিমলা মানালি অমৃতসরের ট্রাভেল সিরিজটা এখানেই শেষ হচ্ছে। যদি পুরো সিরিজটা কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ট্রাভেল সিরিজের জন্য। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, আর ট্রাভেল সিরিজ তো আসতেই থাকবে এরপরে। তো টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, টাটা।